হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব ডাইসের পিওয়াইকিউ নিয়ে, মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। আমি অলরেডি আগের ক্লাসে আমি তোমাদের ডাইসের সমস্ত কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে? তো এইবারে আমি তোমাদের ডাইসের কিছু পিওয়াইকিউ করাবো, কিছু মানে মোটামুটি অনেকগুলোই পিওয়াইকিউ করাবো, ঠিক আছে? তো আজকের ক্লাসটা পুরোপুরি ডাইসের পিওয়াইকিউ এর উপরে হবে। ঠিক, চলো তাহলে শুরু করা যাক, ঠিক আছে? আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটা। দেখো কি বলছে, দেখো কাউন্ট দ্য নাম্বার অফ কিউবস ইন দ্য গিভেন ফিগার, ঠিক আছে? তো এই যে ফিগারটা দিয়েছে, এই ফিগারের মধ্যে কতগুলো কিউব আছে সেটা আমাদেরকে কাউন্ট করে বলতে হবে, ঠিক আছে? এখানে পাশে অপশন দিয়েছে 14টা, 12টা, 10টা আর 8টা। চলো দেখে নেওয়া যাক তাহলে এইগুলোকে কিভাবে সলভ করব। দেখো যদি আমরা এই ফিগারটার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো এই ফিগারটাতে তিনটে লেয়ার আছে। তিনটে লেয়ার কি কি আমি একটু পয়েন্ট আউট করে মনে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট লেয়ার, আর এটা হচ্ছে আমার সেকেন্ড লেয়ার, আর এই যে নিচে যে তিনটে আছে, তিনটে না, নিচে যে কটা আছে সেইটাকে বলবো আমরা থার্ড লেয়ার। এবার আমরা কি করব, আমরা দেখব যে এক একটা লেয়ারে কতগুলো করে কিউব আছে। আমরা যদি এটা দেখে নিই, তারপর যদি সেটাকে যোগ করে দিই, তাহলে আমার নাম্বার অফ কিউবস বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো আমরা যদি দেখি ফার্স্ট লেয়ারটার দিকে, ফার্স্ট লেয়ারে কিন্তু আমরা অলরেডি একটা কিউব দেখতে পাচ্ছি, ঠিক আছে? তাহলে ফার্স্ট লেয়ারে আমাদের আছে একটা কিউব। এবার আমরা যদি সেকেন্ড লেয়ারটার দিকে তাকাই, সেকেন্ড লেয়ারে আছে হচ্ছে একটা, দুটো, আর এই কিউবটার নিচে আরেকটা কিউব আছে, তার মানে মোটামুটি তিনটে কিউব আছে, ঠিক আছে? তার মানে সেকেন্ড লেয়ার দিয়ে আমরা তিনটে কিউব পাচ্ছি, ঠিক আছে? এইবারে থার্ড লেয়ারটার দিকে যদি তাকাই আমরা, তাহলে এইটা, এইটা আর এইটা, মানে তিনটে কিউব এক্সট্রা। আর এই যে এই একটা, দুটো আর ওইদিকে আরেকটা তিনটে কিউব ছিল, তার নিচে তাহলে তিনটে কিউব থাকবে। তার মানে ওই তিনটে কিউব আর এই তিনটে কিউব, মানে নিচে থার্ড লেয়ারটাতে মোট 6টা কিউব আছে, ঠিক আছে? তাহলে মোট 6টা কিউব। এবার যদি সবকটাকে যোগ করি তাহলে হবে 6, 7, 8, 9, 10। তার মানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, ঠিক আছে? আমাদের পরের প্রশ্ন হচ্ছে এইটা। দেখো কি বলছে, দেখো কাউন্ট দ্য নাম্বার অফ কিউবস ইন দ্য গিভেন ফিগার। এই যে গিভেন যে ফিগারটা আছে, ঠিক আছে, এই গিভেন ফিগারে কতগুলো কিউব আছে সেটা আমাদেরকে জিজ্ঞেস করেছে, ঠিক আছে? তাহলে আর অপশন দিয়েছে 8, 9, 12 আর 15, ঠিক আছে? এই প্রশ্নটা তোমাদের এলআইসি এএও এক্সামে এসেছিল, ঠিক আছে? দেখো তাহলে এটা কিভাবে করতে হবে, দেখো ঠিক আগেরটার মতো, আগে অঙ্কটা যেভাবে আমরা করলাম, ঠিক আছে, ঠিক একইভাবে এইখানটাতেও সেইভাবেই করতে হবে। আমরা আগে কটা লেয়ার আছে একটু দেখে নিই চট করে। তাহলে আমরা যে দেখি একটু, এটা হচ্ছে আমাদের ফার্স্ট লেয়ার, আর এই যে কিউবগুলো আছে, এই কিউবগুলো আছে আমার সেকেন্ড লেয়ারে, ঠিক আছে? আর এই যে নিচে, একদম নিচে যেটা হচ্ছে আমাদের থার্ড লেয়ার। এইবার এক একটা লেয়ার অনুযায়ী আমরা কত কত করে কিউব আছে জাস্ট দেখে দেখে আমরা যোগ করব। আমরা যদি দেখি ফার্স্ট লেয়ারটায় আমরা দেখতে পাচ্ছি যে একটাই কিউব আছে ওখানে, তার মানে আমি লিখবো ফার্স্ট লেয়ারে একটা কিউব। এইবারে আমরা যদি সেকেন্ড লেয়ারটায় দেখি তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, ঠিক আছে? চারটে কিউব আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি। আর এইটার নিচে এই যে উপরে যে কিউবটা আছে, এই কিউবটার নিচে একটা কিউব আছে, ঠিক আছে? তাহলে 5টা কিউব মোট আছে ওখানে। তাহলে নিচে সেকেন্ড লেয়ারে আমরা 5টা কিউব দেখতে পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এই 5টা যে কিউব আছে, এই 5টা কিউবের নিচে আরো 5টা কিউব আছে। আমি থার্ড লেয়ারের কথা বলছি। এবারে থার্ড লেয়ারে এই 5টা কিউবের নিচে আরো 5টা কিউব আছে। এবার ওইটা বাদে বাকি বাড়তি কি কি আছে, দেখো এই যে এই কিউবটা একটা আছে, তার মানে 6 নম্বর কিউব। এটা হচ্ছে আমার 7 নম্বর কিউব, এটা হচ্ছে আমার 8 নম্বর কিউব, আর ওইদিকে আরেকটা কিউব নিশ্চয়ই আছে এরকম, ঠিক আছে? তাহলে 9 নম্বর কিউব। তাহলে আমি এবার যোগ করব, নিচে 9টা কিউব আছে, ঠিক আছে? এবার যদি যোগ করি তাহলে 9 আর 5-এ, ঠিক আছে, 14, 14 আর 1-এ 15। তাহলে আমাদের রাইট অপশন হচ্ছে অপশন ডি, ঠিক আছে? আমাদের পরের প্রশ্ন হচ্ছে, দেখো এ কিউব হুজ টু অ্যাডজেসেন্ট ফেসেস আর কালার। বলছে একটা কিউব যার দুটো অ্যাডজেসেন্ট ফেস মানে হচ্ছে পর ফেসগুলো যদি কালার করা থাকে, is cut into 64 identical small cubes, এবং ওটাকে
কাটা হয়েছে 64টা ছোট ছোট স্মল কিউবসে, ঠিক আছে। হাউ মেনি অফ দিস স্মল কিউবস আর নট কালার্ড অ্যাট অল, মানে কতগুলো স্মল কিউব এরকম পাবো যেটার কোনো সাইডেই কালার করা থাকবে না, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ এটা তোমাদের ইউপিএসসি এক্সাম 2005 এ এসেছিল, ঠিক আছে। আচ্ছা দেখে নি এটা কিভাবে করতে হবে। বলছে যে এই কিউব হোজ টু অ্যাডজেসেন্ট ফেস আর কালার ইজ কাট ইনটু 64। আচ্ছা 64টা স্মল কিউব বে কাটা গেছে, তার মানে কি, তার মানে ওই কিউবটাকে যদি আমি একটা রুবিক্স কিউবের মতো ভাবি, তাহলে ওটা কিন্তু একটা 4x4x4 এর একটা রুবিক কিউব হবে, মানে ওটা দেখতে ঠিক এরকম টাইপের হবে। এই যে এটা এই যে কিউবটা আমি আঁকলাম, এটা কিন্তু একটা 4x4x4 এর রুবিক কিউব, মানে হচ্ছে প্রত্যেকটা সাইড দিয়ে চারটে চারটে করে কিউব বের হচ্ছে, ঠিক আছে। তবেই তো আমি এটা যদি কাটি তবেই তো 64টা কিউব পাওয়া সম্ভব আছে। সেই আমি ডাইসের যখন কনসেপ্ট বোঝাচ্ছিলাম তখন আমি একদম শেষে যে কনসেপ্টটা বুঝিয়েছি কাউন্টিং কালার পার্টে, ঠিক আছে, তোমরা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। ওইখানে আমি বলেছিলাম যে 4x4x4 রুবিক্স কিউব থেকেই একমাত্র 64টা স্মল কিউব কাটা যেতে পারে, ঠিক আছে। তো এইবারে এখানে জিজ্ঞাসা করেছে দুটো অ্যাডজেসেন্ট ফেস কালার করা আছে এই কিউবে, তাই দুটো অ্যাডজেসেন্ট ফেসকে একটু কালার করে দিই। কালার করা মানে হচ্ছে এইভাবে কালার করা আছে, মানে ধরো এই ফেসটা কালার করা আর এই অ্যাডজেসেন্ট ফেসটা কালার করা, ঠিক আছে। বলেছে কি, যে বলেছে হচ্ছে এই দুটো মানে দুটো পরপর দুটো ফেস কালার করা আছে, ঠিক আছে। তাহলে জিজ্ঞাসা করেছে যে আমাদের কতগুলো এরকম স্মল কিউব পাবো যেগুলো আমার কালার করা থাকবে না, ঠিক আছে। একটু যদি ভালো করে তাকাই, আমি যদি একটু এই এখানেও লেয়ার হিসাবে দেখবো, ঠিক আছে। আমি যদি এই লেয়ারটা এখানে দেখো চারটে লেয়ার পাচ্ছি আমরা, ঠিক আছে, এই চারটে লেয়ার, এই চারটে লেয়ারে আমি যদি ফার্স্ট লেয়ারটার দিকে তাকাই, তাহলে ফার্স্টে যে স্মল কিউবস গুলো পাচ্ছি তার দেখো ওপরগুলোতে কালার করা আছে, তাই এই লেয়ারটাকে আমার নেওয়া যাবে না, ঠিক আছে। এইবার আমি যদি এই সাইডের কিউবগুলোর দিকে তাকাই, এই সাইডে, ঠিক আছে, এই যে এই সাইডে এই লেয়ারটার দিকে তাকাও, এই কলম ওয়াইজ যে লেয়ারটা উঠছে, ঠিক আছে। তাহলে এই সাইডের কিউবগুলোরও আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই সাইডগুলো কালার করা আছে, ঠিক আছে। তাহলে এইগুলো নেওয়া যাবে না। তাহলে পড়ে রইলো কোনগুলো, এইটা এইটা আর এইটা। শুধু আমি একটু মার্ক করে দিচ্ছি, এইটা এইটা এইটা, এই যে কটা মার্ক করলাম এই কটা লেয়ার কিন্তু আমরা নিতে পারবো, ঠিক আছে। এবার যদি আমি একটু ভালো করে দেখি, আমি নিচ্ছি কোনটা, এখান দিয়ে তিনটে নিলাম, এখান দিয়ে তিনটে নিলাম, এখান দিয়ে তিনটে নিলাম, ঠিক আছে। আচ্ছা আমি যদি দেখি যে এইটাকে যদি আমি একটা রো হিসাবে কল্পনা করি, ঠিক আছে, তাহলে এরকম কতগুলো রো পাবো, এই যে এইটার পেছনে আচ্ছা এইখান থেকে আমরা কতগুলো পাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। নটা আমরা কিউব পাচ্ছি একটা রো দিয়ে, ঠিক আছে। এরকম আমাদের কিন্তু আরো চারটে রো আছে, কারণ আমি দেখাচ্ছি, এই যে এইখানে একটা দুটো তিনটে, মানে এইগুলোর পেছনের সাইডগুলো যদি তোমরা একটু কল্পনা করো, তাহলে কিন্তু এরকম আমরা আরো চারটে এরকম ভাবে যাবে, ঠিক আছে। তার মানে এরকম একটা জায়গায় এরকম 9টা কিউব আছে, তাহলে চারটে জায়গায় কি এরকম করে করে আরো 9টা পাবো, 9 × 4 মানে হচ্ছে 36, তাহলে 36 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 36। আচ্ছা আমাদের পরের প্রশ্ন হচ্ছে এটা, দেখো এই প্রশ্নটা তোমাদের ক্যাট এক্সামে এসেছিল, ঠিক আছে। ঠিক আছে, তো বলছে কি প্রশ্নটা একটু দেখে নি।
A cube of side length 8 centimeter is taken and small cubes of 2 centimeter lengths are cut along all the 8 corners of the cube. বলছে যে একটা বড় কিউব নেওয়া হয়েছে, বড় কিউবটার সাইড গুলো হচ্ছে 8 সেন্টিমিটারের এবং ওই বড় কিউবটার কর্নার গুলো দিয়ে আর একটা কিউব কর্নার গুলো দিয়ে আমার কিউব গুলোকে কাটা হয়েছে। আচ্ছা, আমি যদি দেখি একটা কিউব যদি আমি আঁকি, এটা যদি আমার একটা কিউব হয় এবং আমি যদি কর্নার গুলো দিয়ে কিউব কাটি, ঠিক আছে, কর্নার গুলো দিয়ে 2 সেন্টিমিটার লেন্থের করে কিউব কাটা হয়েছে। এবার কতগুলো কর্নার আছে একটু দেখি, এইখানে একটা কর্নার আছে, এইখানে একটা কর্নার, এইখানে একটা কর্নার, এইখানে একটা কর্নার, তাহলে উপরে 4টে কর্নার, নিচে 4টে কর্নার, মানে 8টা কর্নার আছে। এবার এইরকম 8টা কর্নার দিয়ে যদি এরকম আমি একটা করে কিউব কেটে নিই, এরকম করে যদি 8টা কর্নার দিয়ে 8টা কিউব কাটা হবে তার মানে। আচ্ছা, তাহলে জিজ্ঞেস করছে যে টোটাল সারফেস এরিয়া অফ দ্য কিউবের কি চেঞ্জেস আসবে, এই যে কিউবটা এই 8টা কিউব কেটে নিলে টোটাল সারফেস এরিয়ার কি চেঞ্জেস আসবে। আচ্ছা, তার এটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের তো অলরেডি এই সাইডটা দেওয়া আছে, ঠিক আছে, এই সাইডটা কি না, এই সাইডটা হচ্ছে 8 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, এই তাহলে যদি এই সাইডটা দিয়ে 8 সেন্টিমিটার হয় তাহলে এই বড় কিউবটার টোটাল সারফেস এরিয়া হবে 6/8 স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, এইবারে কি হচ্ছে, এইবারে আমরা এই ছোট ছোট কিউবগুলোকে কেটে নিচ্ছি। তাহলে ছোট ছোট কিউবগুলোকে কেটে নিলে আমার টোটাল সারফেস এরিয়া কি দাঁড়াবে, টোটাল সারফেস এরিয়া দাঁড়াবে হচ্ছে 6/2 স্কয়ার, ঠিক আছে। মানে আগে ছিল হচ্ছে আমার 6/8 স্কয়ার আর এখন হয়ে গেল হচ্ছে 6/8 স্কয়ার মাইনাস 6/2 স্কয়ার, ঠিক আছে। তাহলে এটাকে যদি সলভ করি তাহলে আমার দাঁড়াবে হচ্ছে 360, ঠিক আছে। আর এইটাকে সলভ করলে, আচ্ছা এটাকে করার কোনো দরকার নেই, 6/60 রাখি, ঠিক আছে। এইবার জিজ্ঞেস করছে টোটাল সারফেস এরিয়া চেঞ্জেসটা কত এসেছে, ঠিক আছে। আচ্ছা, অবভিয়াসলি কমে গেছে টোটাল সারফেস এরিয়া, কারণ বাদ দিয়েছি, তার মানে এটা বড়। আর আমরা জানি যে পার্সেন্টেজ চেঞ্জের ফর্মুলা হচ্ছে কি চেঞ্জ ভ্যালু বাই অরিজিনাল ভ্যালু ইনটু 100, ঠিক আছে। এটা আমি যখন পার্সেন্টেজ করাবো তখন তোমাদেরকে আমি বলে দেবো, ঠিক আছে। তোমরা জাস্ট ফর্মুলাটা জেনে রাখো, চেঞ্জ ভ্যালু বাই অরিজিনাল ভ্যালু ইনটু 100। চেঞ্জ ভ্যালু মানে কি, যতটা কমেছে, ঠিক আছে। তার মানে কমেছে কতটা বার করবো, কি হবে 6/8 স্কয়ার মাইনাস 6/60, ঠিক আছে। এটা হচ্ছে কমেছে চেঞ্জ ভ্যালু। অরিজিনাল ভ্যালু কি ছিল, এটা ছিল না অরিজিনাল ভ্যালু, তাহলে 6/8 স্কয়ার ইনটু 100, ঠিক আছে। যদি আমি এরকম করি তাহলে কি হবে, এই ওপরগুলো দিয়ে 6 কমন নিতে পারবো, তাহলে 6 কমন নিয়ে 6 গুলোকে আগে দিয়ে কেটে দিচ্ছি, ঠিক আছে। ওই ওপরের 6 কমন নিয়ে বাইরে একটা 6 থাকবে আর এইখানে একটা 6 নিচে আছে, তাই 6 গুলোকে নিয়ে কেটে দিলাম। তাহলে পড়ে রইলো কি 64 মাইনাস 60 মানে হচ্ছে উপরে 4, ঠিক আছে, উপরে 4 পড়ে আছে আর নিচে 8 স্কয়ার মানে 64 ইনটু 100, ঠিক আছে। এবার যদি আমি কাটি তার মানে আমার হবে হচ্ছে 16, ঠিক আছে। তাহলে 10/16, ঠিক আছে। আচ্ছা, 10/16 যদি কাটা হয় তাহলে নিচে 4 আর এটা হবে 25, ঠিক আছে। এইবারে আমি যদি ভাগ করি, মানে 6.25% আসছে। তোমরা এটা ভাগ করে দেখবে, ভাগ করলে পাবে 6.25%, ঠিক আছে। তাহলে 6.25% কি কোনো অপশনে আছে, নেই, তাহলে এখানে নান অফ দিস হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আমাদের পরের প্রশ্ন হচ্ছে এইটা, ঠিক আছে। এটা দেখো তোমরা এসএসসি সিজিএল এক্সাম 2017 এ আসছে, ঠিক আছে। এখানে কি বলছে না, এখানে একটা ওপেন ডাইস তোমরা দেখতে পাচ্ছ, এই ওপেন ডাইস, ঠিক আছে। এই ওপেন ডাইসটাকে মোড়ালে কিরকম দেখতে হবে, এরকম 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 নাকি এরকম, ঠিক আছে। 4টা অপশন দিয়ে দিয়েছে, আমাদেরকে জাস্ট যাচাই করে বলতে হবে কোন অপশনটা কারেক্ট হবে। এবার যদি একটু ভালো করে তাকাই, তোমাদের যদি মনে থাকে, আমি কিন্তু বলেছিলাম যে এই ওপেন ডাইসে মাত্র দুটো রুল খাটে। একটা হচ্ছে পর পর যদি কোনো ফেস থাকে, যদি কোনো সাইড থাকে, পর পর সাইড নয়, মানে একটা বাদ দিয়ে আরেকটা সাইড হচ্ছে তার অপোজিট হবে। মানে হচ্ছে কি, আমি যদি এটাকে ধরি তাহলে এর অপোজিট হবে হচ্ছে ডি, আর যদি বিটাকে ধরি তাহলে বি এর অপোজিট হবে ই। আর যেগুলো সাইডে থাকে মানে ক্রিস ক্রসে যে ফেস গুলো থাকে, এই যেমন এইটা ও আর এন হচ্ছে ক্রিস ক্রসে আছে,
ঠিক আছে। তো ওইগুলোর জন্য জেড রুল অ্যাপ্লাই হয়, ঠিক আছে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আরেকবার। তাহলে এর সাইডে কি আছে, বি আছে, তাহলে একটা ঘর ছেড়ে পরের ঘরটা, তার মানে এর অপোজিটে আমার ডি আছে, এর অপোজিটে আমার ডি আছে। একইভাবে বি এর অপোজিটে ই আছে, একটা ঘর ছেড়ে পরের ঘরটা, তাহলে বি এর অপোজিটে ই আছে। আর জেড রুল অ্যাপ্লাই করব এইখানটাতে, তাহলে এন এর অপোজিটে আমার ও আছে, ঠিক আছে। এইবারে এই তিনটে ক্লু পেলাম, এই তিনটে ক্লু দিয়ে আমাদেরকে দেখতে হবে যে কোন অপশনটা কারেক্ট হবে। একটু দেখি, এর অপোজিটে ডি আছে মানে তো এই যে অপশন, এটা অপশনেতে কিছুতেই কারেক্ট হবে না, কারণ এর অপোজিটে আছে মানে এই যদি উপরে থাকে তাহলে ডি নিচে থাকতো, তাই না? তার মানে আমাদের এটা কেটে দিলাম আমরা, ঠিক আছে। এইবার বি এর অপোজিটে ই আছে, ঠিক আছে। বি এর অপোজিটে ই আছে মানে এই অপশনটা হবে না, কারণ বি যদি এইদিকে থাকে তাহলে এর অপোজিটে ই থাকবে, ঠিক আছে। তাও কিন্তু আমি দেখতে পাচ্ছি বি এর ই তো পাশাপাশি চলে এসেছে, তাহলে ডিও হবে না। এবার এন এর অপোজিটে ও আছে, ঠিক আছে। এন এর অপোজিটে ও আছে মানে কি এই অপশনটা হবে না, কারণ এন আর ও পাশাপাশি আছে, তাহলে এই অপশনটাকে আমরা কেটে দেবো। পড়ে আছে একমাত্র এইটা, তার মানে এই অপশনটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, আমাদের পরের অঙ্কটা হচ্ছে এটা। দেখো, এটাও এসএসসি সিজিএল এক্সাম 2017 এ এসেছে, ঠিক আছে। এটা অন্য শিফটে এসেছিল, ঠিক আছে। এবার দেখো, এখানে একটা ওপেন ডাইস দেওয়া আছে, এই ওপেন ডাইসটাকে মোড়ালে কোন ধরনের ডাইস হবে সেটা আমাদেরকে জিজ্ঞেস করছে, ঠিক আছে, আমাদেরকে বলতে হবে। এইবারে এখানেও একইভাবে হবে, ক্রিস ক্রস রুল। ক্রিস ক্রসে কি আছে, 1 আর 5 আছে, তার মানে এই দুটোর জন্য আমরা জেড রুল অ্যাপ্লাই করব, তাহলে 1 এর অপোজিটে আমার 5 এর অপোজিটে 1, এটা দাঁড়ালো। এবার 2 এর এক ঘর বাদ দিয়ে পরের ঘরটা কি 4, তার মানে 2 এর অপোজিটে আমার 4 হবে, ঠিক আছে। এবার আমি যদি 6টার দিকে তাকাই, তাহলে 6 এর এক ঘর বাদ দিয়ে পরেরটা কি 3, তার মানে 6 এর অপোজিটে আমার 3 হবে। আমরা এই তিনটে ক্লু পেয়ে গেলাম, এই তিনটে ক্লু দিয়ে আমাদেরকে দেখতে হবে যে কোনটা হবে। এবার আমি যদি দেখি ফার্স্ট ক্লুটার দিকে 1 এর অপোজিটে 5 আছে, তার মানে 1 এর অপোজিটে 5 হবে, এটা তো 1 এর সাইডে চলে আসছে, তাহলে এই অপশনটা হবে না। পরের ক্লুটা দেখি 2 এর অপোজিটে 4 আছে, ঠিক আছে। 2 এর অপোজিটে 4 আছে মানে এই যে 2 এর অপোজিটে 4 হতো, কিন্তু 2 এর পাশে চলে এসেছে 4টা, তাহলে অপশন বিটাও হবে না। তাহলে 6 এর অপোজিটে 3 আছে, 6 এর অপোজিটে 3 আছে মানে কি 6 এর উল্টো দিকে 3 থাকার কথা, কিন্তু পাশে চলে এসেছে, তাহলে এই অপশনটাও হবে না। তাহলে আমাদের কারেক্ট অপশন কি? কারেক্ট অপশন হচ্ছে অপশন সি, কারণ এটা বেঁচে আছে মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন হচ্ছে এটা। দেখো, এই প্রশ্নটা এসএসসি সিপিও এক্সাম মানে দিল্লি পুলিশের এক্সামে এসেছিল, ঠিক আছে, 2023। এখানে একটা ওপেন ডাইস দিয়েছে এবং প্রশ্নটা কি করেছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট পসিবল। বলেছে যে নিচে যে কটা ডাইস আছে মানে এটাকে মুড়িয়ে যে ডাইস গুলো হচ্ছে সেগুলোর ইমেজগুলো নিচে দিয়ে দিয়েছে। এবার বলেছে যে কোনটা পসিবল নয় সেটা আমাকে বার করতে হবে, ঠিক আছে, মানে কোনটা হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, আগে তো আমি ক্লুগুলোকে বার করি। এখানে দেখতে পাচ্ছি যে এন্ড এর একটা ঘর ছেড়ে একটা ঘর ছেড়ে তারপরে কি আছে, এম আছে, তাহলে এন্ড এর অপোজিটে কি হবে, এম হবে, ঠিক আছে। এবার ডাব্লিউর একটা ঘর ছেড়ে মানে টি কে ছেড়ে কি আছে, এন আছে, তাহলে ডাব্লিউর অপোজিটে আমার হবে এন, ঠিক আছে। এবারে টি এর অপোজিটে কি আছে, কে আছে, তাই না? তাহলে টি এর পরে এক ঘর ছেড়ে আমার হবে কে, মানে টি এর অপোজিটে কে আছে, ঠিক আছে। আচ্ছা, এই তিনটে ক্লু দিয়ে এবার একটু দেখি যে কোনটা পসিবল হচ্ছে আর কোনটা পসিবল হচ্ছে না, ঠিক আছে। এইবারে এখানে দেখতে পাচ্ছি এন এর অপোজিটে কি আছে, ডাব্লিউ, তার মানে নিশ্চয়ই ডাব্লিউ এর নিচে আছে, তাই না? এন্ড এর অপোজিটে কি আছে, এম, তাহলে এম টা অপোজিটে আছে। টি এর অপোজিটে কি আছে, কে, তাহলে টি এর অপোজিটে নিশ্চয়ই কে, ঠিক আছে। তার মানে এইটা পসিবল, এটা পসিবল, ঠিক আছে। আর এন এর অপোজিটে কি আছে, ডাব্লিউ, দেখো ডাব্লিউ এখানে, ডাব্লিউ দেখতে পাচ্ছ, এখানে ডাব্লিউ নেই, ঠিক আছে। এবারে এম এর অপোজিটে কি আছে, এন্ড, তাহলে এখানে কোনো জায়গায় এন্ড নেই, তার মানে আমি ধরে নিতে পারি এরকম যে এন্ডটা এম এর ওই সাইডে আছে মানে পেছন দিকে আছে। আর কে এর অপোজিটে কি আছে, টি, তার মানে আমি এটাও ধরতে পারি যে কে এর অপোজিটে কি আছে, টি আছে, মানে আমি এটাকে বলতে পারছি না যে এটা হবে না, এটা হবে, মানে এটা হতে পারে, ঠিক আছে। তো এটা পসিবল, আমাকে এমন একটা ফিগার দেখতে হবে যেটা পসিবল নয়, ঠিক আছে। এবার ডাব্লিউ অপোজিটে এন, মেবি এনটা নিচে আছে। টি এর অপোজিটে কে, মেবি কেটা টি এর অপোজিট সাইডেই আছে হয়তো। এবার এন্ড এর অপোজিটে কি আছে, এম আছে, তাহলে মেবি এমটা ওই সাইডে আছে, ঠিক আছে। তাহলে সিটাও হবে, ঠিক আছে। এম
অ্যান্ড আর ডাব্লিউ, এখানটায় একটা প্রবলেম এসে গেছে। প্রবলেমটা কি না, এম আর অ্যান্ড দেখতে পাচ্ছি একসাথে চলে এসেছে, মানে একই সাইডে চলে, মানে পরপর সাইডে চলে এসেছে, ঠিক আছে। কিন্তু আমরা তো জানি যে এম এর অপোজিটে অ্যান্ড হয়, এম এর অপোজিটে তো অ্যান্ড দেখতে পাচ্ছি না। এম যদি উপরে থাকে তাহলে অ্যান্ড তো হিসাব মতো নিচে থাকার কথা, তাই না? তার মানে এইটা হচ্ছে আমাদের পসিবল নয়, ঠিক আছে। তাহলে এখানে প্রশ্ন কি করেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট পসিবল, তার মানে পসিবল নয় কোনটা, এইটা পসিবল নয়, তাহলে অপশন ডি, তাহলে অ্যানসার হচ্ছে আমাদের অপশন ডি। এখানে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যানসার, ঠিক আছে। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে এইটা, ঠিক আছে। এটা এসএসসি সিজিএল এক্সাম 2020 তে এসেছিল। একটা ওপেন ডাইসের ছবি দেওয়া হয়েছে এবং বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট পসিবল, ঠিক আছে। আচ্ছা, এই ওপেন ডাইসটা দিয়ে একটু ভালো করে যদি তাকাই, তাহলে ওপেন ডাইসটা দেখে আমরা কি পাই, দেখো এর এক ঘর ছেড়ে সি আছে, তার মানে আমরা বলতে পারি যে এর অপোজিটে সি আছে, ঠিক আছে। আর ডি এর এক ঘর ছেড়ে এফ আছে, তার মানে ডি এর অপোজিটে এফ আছে, এটুকু আমরা শিওর, ঠিক আছে। এইবারে বি আর ই পড়ে আছে, এবার বি আর ইর জন্য আমরা জেড রুল অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। তাহলে জেড রুল যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখবো যে বি এর অপোজিটে আমার ই আছে, ঠিক আছে। আচ্ছা, এইবার যদি আমরা এই তিনটে ক্লু যে পেলাম, এই তিনটে ক্লু যদি একটু দেখি কোন ইমেজটা হবে কি হবে না, তাহলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তাহলে এর অপোজিটে কি আছে, সি আছে না, তো এর অপোজিটে সি, দেখো এখানে এ আর সি কে কোথাও দেখতে পাচ্ছি না আমরা একসাথে, ঠিক আছে। ডি এর অপোজিটে এফ আছে, ঠিক আছে। এবার একটু যদি তোমরা ভালো করে তাকাও তাহলে দেখো ডি এর অপোজিটে এফ কোথাও তোমরা দেখতে পাবে না, ঠিক আছে। বি এর অপোজিটে ই আছে, কিন্তু এই যে ক্লুটা আছে বি এর অপোজিটে ই, আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে বি এর অপোজিটে ই থাকা মানে তো বি যদি উপরে থাকে তাহলে তো ইটা নিচে থাকবে, ইটা সাইডে চলে এসেছে এখানে, মানে বি এর পাশে আছে, তাই না? তো এরকম তো হওয়া সম্ভব না, তার মানে আমাদের সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখানে জিজ্ঞেস করেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট পসিবল, তার মানে এই ইমেজটা পসিবল নয়, তার মানে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, ঠিক আছে। আমাদের পরের অঙ্ক হচ্ছে এটা, দেখো এখানে আরেকটা ওপেন ডাইস দিয়ে দিয়েছে এবং জিজ্ঞেস করেছে যে when the given figure is folded to form a cube, যখন এই গিভেন ফিগারটা ফোল্ড করা হবে, একটা কিউব তৈরি করা হবে ফোল্ড করে, ঠিক আছে, then which place will be on the opposite place of 4, তাহলে কোন প্লেসটা 4 এর অপোজিট দিকে থাকবে, ঠিক আছে, মানে 4 এর অপোজিট সাইডটা কি হবে, ঠিক আছে, এটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু দিল্লি পুলিশ হেড কনস্টেবল 2023 তে এসেছিল, ঠিক আছে। চলো তাহলে দেখে নেওয়া যাক কিভাবে করবো। আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা এই অঙ্কটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ হচ্ছে এখানে আমাদেরকে বলে দিয়েছে যে কার অপোজিটে থাকতে হবে, কার অপোজিটে বের করতে হবে, সেটা আমাকে বলে দিয়েছে। যে এখানে বলেছে যে 4 এর অপোজিটে কি আছে সেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে আমি যদি দেখি যে 4 এর অপোজিট সাইডটা কি, তাহলেই আমরা পেয়ে যাব। তাহলে আমি এই ওপেন ডাইসে আমরা কোথায় আছে, 4 এখানে আছে, ঠিক আছে। তাহলে 4 এর অপোজিটে কি থাকবে, এক ঘর বাদ দিয়ে 5 আছে, তার মানে অবভিয়াসলি 4 এর অপোজিটে 5 থাকবে, ঠিক আছে। তো 4 এর অপোজিটে 5 থাকবে না, আমাদের 5 হচ্ছে কারেক্ট অ্যান্সার, তাহলে বি হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। পরের অঙ্কটা হচ্ছে এটা, দেখো এখানে বলেছে, এখানে একটা ওপেন ডাইস দিয়ে দিয়েছে, ঠিক আছে। ওপেন ডাইস দিয়ে বলেছে সিলেক্ট দ্য ডাই হুইচ ক্যানট বি ফর্মড অন ফোল্ডিং দ্য গিভেন সিট, এই গিভেন সিটটাকে ফোল্ড করে কোন ডাইসটা করা যাবে না সেটা আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্নটা আমাদের IBACIO এক্সাম 2024 এ এসেছে, ইন্টেলিজেন্স ব্যুরোর যে এক্সাম হয়, ঠিক আছে। তো এই প্রশ্নটায় যদি একটু ভালো করে দেখি আঁকাটার দিকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 11-র এক ঘর ছেড়ে 13 আছে, তার মানে 11-র অপোজিটে আমাদের 13 আছে। 16-র এক ঘর ছেড়ে 12 আছে, তার মানে 16-র অপোজিটে আমার 12 আছে, ঠিক আছে। এইবারে এখানে কিন্তু বাকি যে পড়ে আছে 15 আর 14, এই 15 আর 14-র জন্য কিন্তু জেড রুল অ্যাপ্লাই হচ্ছে না। তো 15-র অপোজিটে 14 আছে কিনা সেটা সম্পর্কে কোনো কনক্লুসিভ এভিডেন্স আমাদের পাচ্ছি না আমরা এখান থেকে, যেহেতু রুল অ্যাপ্লাই করতে পারছি না তো আমরা বলতেও পারছি না, ঠিক আছে। আপাতত আমরা যে ক্লুটা পেয়েছি সেই ক্লুটা দিয়ে দেখি, ঠিক আছে। এই দুটো ক্লু দিয়ে যদি একটু দেখি ভালোভাবে, তাহলে 11-র অপোজিটে 13 থাকবে আর 16-র অপোজিটে 12 থাকবে। যদি আমরা এই অপশন সির দিকে তাকাই, তো 16-র অপোজিটে 12 থাকার কথা, তার মানে 16 যদি আমাদের উপরে থাকে তাহলে 12টা নিচে থাকবে, তাই না? কিন্তু 16 আর 12 পাশাপাশি চলে এসেছে, তার মানে অপশন সিটাই আমাদের রং। বাকি সব কটা তার মানে আমরা ধরতে পারি যে বাকি সব কটা তার মানে আমাদের পসিবল হবে, ঠিক আছে। তাই সিলেক্ট দ্য ডাই হুইচ ক্যানট বি ফর্মড অন ফোল্ডিং দ্য গিভেন শিট, মানে কোনটা হবে না সেটা আমাদের জিজ্ঞেস করেছে, তাই
অপশন সি হচ্ছে, যেহেতু অপশন সিটা হবে না কারণ 16-র অপোজিটে 12 থাকবে, পাশে নয়, তো আমাদের অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমাদের পরের অঙ্কটা হচ্ছে এটা, দেখো পরের অঙ্কটাতে একটা ওপেন ডাইস দেওয়া আছে, ঠিক আছে, এবং আমাদের জিজ্ঞাসা করেছে হুইচ অফ দ্য ফলোইং ফিগার্স ক্যান বি ফর্মড অন ফোল্ডিং দ্য গিভেন শীট অফ পেপার ইন দ্য কোশ্চেন। মানে এই যে কোশ্চেনে যে গিভেন শীট অফ পেপারটা দিয়েছে এটাকে ফোল্ড করে কোন ডাইসটা আমার তৈরি হবে। এটা তোমরা দেখতে পাচ্ছ এসএসসি সিএইচএসএল এক্সাম 2023 তে এই প্রশ্নটা করেছিল, ঠিক আছে। আচ্ছা এইবারে চলো তাহলে দেখে নিই কোন উত্তরটা হবে। 2, আমি যদি দেখি 2 এর এক ঘর ছেড়ে 3 আছে, মানে 2 এর এক ঘর মানে 4কে ছেড়ে 3 আছে, তার মানে আমরা বুঝে গেলাম এখান দিয়ে 2 এর অপোজিটে 3 আছে। 4 এর এক ঘর ছেড়ে 6 আছে, তার মানে 4 এর অপোজিটে 6 আছে। 1 এর এক ঘর ছেড়ে 5 আছে, তার মানে 1 এর অপোজিটে আমার 5 আছে। আমরা পেয়ে গেলাম এখানে 3টে ক্লু। এই 3টে ক্লু দিয়ে আমরা একটু চেক করব। 2 এর অপোজিটে 3 আছে, মানে এই অপশনটা হবে না, কারণ এখানে দেখো 2 আর 3 পাশাপাশি চলে এসেছে। 4 এর অপোজিটে 6 আছে, ঠিক আছে, তাহলে 4 এর অপোজিটে 6 আছে মানে 4 আর 6 তো পাশাপাশি থাকতে পারে না, তাহলে এই অপশনটাও আমার হবে না। 1 এর অপোজিটে 5 আছে, তাহলে 1 এর অপোজিটে 5 আছে মানে 1 আর 5 তো একসাথে মানে পাশাপাশি থাকতে পারে না, তাহলে এই অপশনটাও আমার হবে না। তার মানে বেঁচে গেল এই অপশনটা, তো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আমাদের পরের অঙ্ক হচ্ছে এটা, দেখো এ কি বলছে দেখে নি একবার। এ কিউব ইজ মেড বাই ফোল্ডিং দ্য গিভেন শীট। এই যে নিচে যে শীটটা আছে এই শীটটাকে ফোল্ড করে একটা কিউব বানানো হয়েছে। ইফ দ্য কিউব সো ফর্মড, যদি কিউবটা এমন একটা কিউব তৈরি হয় যেখানে সিলেক্ট করতে বলছে যে দ্য নাম্বার দ্যাট উইল বি অন দ্য ফেস অপোজিট দ্য ফেস শোয়িং দ্য নাম্বার 5, মানে হচ্ছে যে কিউবটা তৈরি হবে সেই কিউবটার যেদিকে 5 থাকবে তার অপোজিট দিকে কি থাকবে, ঠিক আছে। এটা আমাদেরকে এই কিউবটা তৈরি করে লিখতে হবে, ঠিক আছে। আর এই প্রশ্নটা তোমাদের এসএসসি জিডি এক্সাম 2023 তে এসেছে, ঠিক আছে। আচ্ছা কিভাবে করবো একটু দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 5-এর অপোজিটে কি আছে সেটা আমাদের জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তো 5-এর অপোজিটে কি আছে তার মানে আমি 5-এর অপোজিটে কি সেটা দেখবো শুধু, বাকি আমার আর দেখার দরকার নেই। তাহলে এখানে যদি দেখি এই ওপেন ডাইসটার মধ্যে 5 এখানে আছে, তাহলে 5-এর এক ঘর ছেড়ে কি আছে 9 আছে, ঠিক আছে। তার মানে আমি স্পষ্টভাবে বলে দিলাম 5-এর অপোজিটে আমার 9 আছে, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা আমাদের পরের প্রশ্ন হচ্ছে এটা, ঠিক আছে। দেখো এই প্রশ্নটায় কি বলছে, এখানেও একটা ওপেন ডাইস দিয়ে দেওয়া হয়েছে, কি বলেছে একবার একটু পড়ি। এ কিউব ইজ মেড বাই ফোল্ডিং দ্য গিভেন শীট, ঠিক আছে, ঠিক আগেরটার মতোই বলছে যে একটা কিউব তৈরি করা হয়েছে একটা শীটকে ফোল্ড করে। ইন দ্য কিউব সো ফর্ম, যে কিউবটা তৈরি হয়েছে, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার অফ লেটার্স উইল বি অন অপোজিট সাইড, বলছে যে কোন পেয়ার অফ লেটার গুলো অপোজিট সাইডে আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাকে ওপেন ডাইসটা থেকে সিম্পল ভাবে আমাকে দেখতে হবে কার অপোজিটে কে কে আছে, তবেই আমি বুঝতে পারবো যে এই অপশনগুলোর মধ্যে কে কে অপোজিটে আছে সেটা আমি দেখতে পারবো, ঠিক আছে। আচ্ছা আমি একটু বলে দিই, এই প্রশ্নটা তোমাদের এসএসসি জিডি এক্সাম 2021 এ এসেছিল, ঠিক আছে। আচ্ছা দেখো এটা কিভাবে করতে হবে। এর অপোজিটে কি আছে, ই আছে, লিখে দিলাম। এইবারে এফ, এফ এর অপোজিটে কি আছে, ডি আছে, কারণ এক ঘর ছেড়ে ডি আছে তাই জন্য এফ এর অপোজিটে ডি, ঠিক আছে। আচ্ছা ক্রিস ক্রসে কি আছে, বি আছে আর সি আছে, তো এটার জন্য আমার অ্যাপ্লাই হবে জেড রুল, তার মানে বি এর অপোজিটে হয়ে গেল আমাদের সি, ঠিক আছে। তাহলে আমরা এখানে 3টে ক্লু পেলাম, এই 3টে ক্লু দিয়ে কোন ক্লুটা এখানে হোল্ড হচ্ছে সেটা আমরা দেখলেই আমাদের কিন্তু উত্তরটা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এফ আর ই, এখানে কি আছে এফ আর ই অপোজিটে নেই, সি আর এফ নেই, বাট বি আর ডি এটাও নেই, কিন্তু কিন্তু ডি আর এফ আছে একে অপরের অপোজিটে। এই যে সেকেন্ড ক্লুটাতে বলা আছে এফ এর অপোজিটে ডি থাকবে, আর আমাদের তো ওটাই জিজ্ঞেস করেছে যে অপোজিট সাইডে কে কে থাকবে, তাই না। তাহলে অপশন সরি এটা ডি হবে, ঠিক আছে। অপশন ডি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আমাদের পরের প্রশ্ন হচ্ছে এটা,
দেখো এখানে কি বলছে দেখো, ইফ দ্য গিভেন শীট ইজ ফোল্ডেড টু ফর্ম এ কিউব, ঠিক আছে, যদি একটা গিভেন শীটকে ফোল্ড করে একটা কিউব তৈরি হয়, হুইচ অফ দ্য গিভেন ফিগার্স ইজ আর পসিবল, এই যে নিচে যে ফিগারগুলো আছে এইগুলোর মধ্যে কোনটা পসিবল হবে, ঠিক আছে, আর কোনটা পসিবল হবে না, মানে হবে না সেটা জিজ্ঞেস করেনি, ঠিক আছে, আমাদেরকে জানতে হবে যে কোনটা পসিবল হবে, ঠিক আছে। এবার এখানে অপশন দিয়েছে, অপশানে বলেছে এ আর বি পসিবল হবে, অপশন বি বলছে এ বি ডি তিনটেই পসিবল হবে, আর অপশন সি বলছে বি এন্ড সি দুটো পসিবল হবে, আর অপশন ডি বলছে শুধুমাত্র সিটা পসিবল হবে, ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্নটা তোমাদের এসএসসি সিপিও দিল্লি পুলিশের এক্সামে এসেছিল 2023 তে, ঠিক আছে। চলো এটা দেখে নিই, ঠিক আগের মতো করেই করতে হবে, শুধু একটু প্রশ্নের প্যাটার্নটা একটু আলাদা, ঠিক আছে। এতক্ষণ ধরে আমরা ওপেন ডাইস যেভাবে সলভ করে আসছিলাম ঠিক একদম সেইভাবেই করব কিন্তু এটা, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি দেখি এর এক ঘর ছেড়ে কি আছে আই, তার মানে এর অপোজিটে আমার আই আছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি জেড এর এক ঘর ছেড়ে ইউ আছে, তার মানে জেড এর অপোজিটে আমার ইউ আছে, ঠিক আছে। আর তারপর আমরা দেখতে পাচ্ছি ই এর এক ঘর ছেড়ে ও আছে, তার মানে ই এর অপোজিটে আমার ও আছে, ঠিক আছে। এই তিনটে ক্লু পেয়ে গেলাম। এবার এই তিনটে ক্লু দিয়ে আমাদেরকে দেখতে হবে যে এইগুলোর মধ্যে থেকে কোনটা পসিবল হবে আর কোনটা হবে না, ঠিক আছে। যেগুলো পসিবল হবে সেগুলোকে অপশন টিক মারবো। আচ্ছা, আমি যদি দেখি ফার্স্ট ফিগারটার দিকে, এ আর আই একসাথে চলে এসছে, মানে একসাথে মানে কি এ আর আই পাশাপাশি চলে এসছে, কিন্তু আমরা তো জানি যে এ আর আই তো অপোজিটে থাকবে, তাহলে এই ফিগারটা পসিবল নয়, ঠিক আছে। আমরা যদি সেকেন্ড ফিগারটার দিকে তাকাই, তাহলে ও আর ই পাশাপাশি চলে এসছে, কিন্তু আমরা তো জানি যে ও আর ই তো পাশাপাশি থাকবে না, ও আর ই তো অপোজিটে থাকবে, তাহলে এই ফিগারটাও পসিবল নয়। আমরা যদি সিটার দিকে তাকাই, ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি এ আছে, এ এর অপোজিটে আই, তার মানে এ যদি টপে আছে তার মানে আই মেবি নিচে থাকতে পারে, ঠিক আছে। জেড যদি এদিকে থাকে তার মানে জেড এর অপোজিটে ইউ থাকবে, ই যদি এদিকে থাকে তার মানে ই এর অপোজিটে ও থাকবে, মানে এটা পসিবল হতে পারে, এই সি এরটা পসিবল হতে পারে, ঠিক আছে। এইবারে ডি, ডি হচ্ছে তোমার ইউ আছে আর জেড আছে, ইউ আর জেড কখনো তো পাশাপাশি আসবে না, ইউ আর জেড তো অপোজিটে থাকবে, তাই না, এই যে এখানে বলা আছে সেকেন্ড ক্লুতে, তাই জন্য অপশন ডি টাও আমার পসিবল নয়, ঠিক আছে। তার মানে আমার এখানে শুধুমাত্র পসিবল হচ্ছে অপশন সি। তাই এখানে এই যে অপশনগুলো দিয়েছে অনলি এ এন্ড বি, অনলি এ বি ডি, অনলি বি এন্ড সি, তার মানে এখানে শুধুমাত্র দেখো এই অপশনটা আছে অনলি সি, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার আমার, ঠিক আছে। আমাদের পরের প্রশ্ন হচ্ছে এটা, দেখো এখানেও আগের মতোই বলেছে ইন দ্য গিভেন শীট ইজ ফোল্ডেড, ইফ দ্য গিভেন শীট ইজ ফোল্ডেড টু ফর্ম এ কিউব, হুইচ অফ দ্য গিভেন ফিগারস ইজ আর পসিবল, মানে নিচে এই যে ফিগারগুলো দিয়েছে এই ফিগারগুলোর মধ্যে থেকে কোনটা পসিবল হবে এটা আমাদেরকে জেনে এই অপশনগুলোকে রাইট করতে হবে, টিক করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমি আগে ওপেন ডাইসটা দেখতে পাচ্ছি, ওপেন ডাইস দিয়ে আমার যে তিনটে ক্লু হবে সেটা একটু পেয়ে যাবো আমি। 4 এর এক ঘর ছেড়ে কি আছে 1 আছে, তাহলে 4 এর অপোজিটে আমার 1 থাকবে। 6 এর অপোজিটে কি আছে 2, তাহলে 6 এর অপোজিটে 2 আসবে। আর ক্রিস ক্রসে কি আছে 5, তাই না, তাহলে এটার জন্য আমার লাগবে জেড রুল। আচ্ছা, জেড রুলে দেখো 5 দিয়ে শুরু হচ্ছে, এন্ড হচ্ছে 3 এ, তার মানে 5 এর অপোজিটে আমার হয়ে যাবে 3, ঠিক আছে। এই তিনটে ক্লু পেলাম। এবার এই তিনটে ক্লুতে আমাকে দেখতে হবে যে এইগুলোর মধ্যে কোনটা পসিবল হবে আর কোনটা হবে না, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি যে 4 এর অপোজিটে 1 আছে, কিন্তু এখানে তো 4 এর পাশে 1 চলে এসেছে, তার মানে আমি একদম প্রথমেই এই ফার্স্ট যে ইমেজটা আছে ওটাকে কেটে দেবো, কারণ এটা পসিবল না, ঠিক আছে। আচ্ছা, এইবারে এখানে 6, ঠিক আছে, 6 এর অপোজিটে 2 আছে, তার মানে মেবি 2টা নিচে আছে। 1 এর অপোজিটে 4, তাহলে মেবি 4টা 1 এর অপোজিটে আছে, আমি ধরতে পারি এরকম। 3 এর অপোজিটে 5, তার মানে 5 তো নেই, তো আমি ধরতে পারি যে বি পসিবল হবে, ঠিক আছে। এইবারে আমি যদি এই থার্ড ফিগারটার দিকে তাকাই, 5 এর অপোজিটে 3, মেবি 3টা নিচে আছে। 6 এর অপোজিটে 2, আর 1 এর অপোজিটে 4, ঠিক আছে, মানে পাশাপাশি চলে আসেনি, ঠিক আছে। তো আমরা ধরতে পারি যে এটাও পসিবল হবে, ঠিক আছে। কিন্তু এখানটায় 3 আর 2, 3 আর 6, আচ্ছা না, 2 এর অপোজিটে কি আছে 6, 2 এর অপোজিটে 6 আছে না, তো 2 এর অপোজিটে 6, কিন্তু 2 এর পাশে 6 চলে এসেছে, তার মানে আমার এই ফিগারটাও পসিবল নয়।
তার মানে আমি দেখতে পাচ্ছি যে শুধু বি আর সি একমাত্র পসিবল হতে পারে, ঠিক আছে। তাই আমাকে খুঁজতে হবে যে বি আর সি কোথায় আছে। দেখছি আমরা এই অপশন বি তে যে অনলি বি এন্ড সি বলে একটা অপশন আছে, তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার আমার, ঠিক আছে। আমাদের পরের প্রশ্ন হচ্ছে এটা, ঠিক আছে। এটা কোনো এক্সামে আসেনি, বাট এই ধরনের প্রশ্ন যদি কোনোদিন এক্সামে চলে আসে তো তাই জন্যই আমি তোমাদেরকে করাচ্ছি, ঠিক আছে। এটা কিভাবে করতে হয় তোমরা একটু দেখে নাও। বলছে যে ইন দ্য গিভেন শিট ইজ ফোল্ডেড টু ফর্ম এ কিউব। বলছে একটা গিভেন শিট দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের গিভেন শিটটা, এবার এটাকে ফোল্ড করে একটা কিউব করা হয়েছে। হুইচ অফ দ্য গিভেন ফিগার ইজ আর পসিবল। তাহলে এইখানে আমাদের এই শিটটাকে ফোল্ড করে যে কিউবগুলো হবে তার কিছু ছবি দিয়েছে। এবার আমাদেরকে বলতে হবে যে এই ছবিগুলোর মধ্যে কোনগুলো ঠিক আর কোনগুলো ঠিক না। কোনগুলো ঠিক না নয়, কোনগুলো ঠিক সেগুলোকে আমাকে মেনশন করে অপশনগুলোতে টিক করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমি দেখতে পাচ্ছি এখানে দুটো এরকম ট্রায়াঙ্গেল আছে। যদি এরকম ভাবে দুটো ট্রায়াঙ্গেল থাকে, সবসময় মনে রাখবে তোমরা যখন আমরা ফোল্ড করব পরপর যদি এরকম দুটো ট্রায়াঙ্গেল থাকে, ঠিক আছে, তাহলে আমাদের ফোল্ড করার পর উপরে যে ছবিটা দাঁড়াবে সেটা ঠিক এরকম টাইপের ছবি আসবে। মানে একটা সাইড কালার হবে আর এই সাইডটা কালার হবে না, ঠিক আছে। সবসময় মনে রাখবে যদি এরকম পর পর দুটো ট্রায়াঙ্গেল থাকে তাহলে যদি আমরা ফোল্ড করি তাহলে আমাদের যে ছবির স্ট্রাকচারটা দাঁড়াবে, যেটা উপরে থাকবে বা যেটা একটা সাইডে থাকবে সেটা হচ্ছে এই রকম দেখতে হবে। কখনো কিন্তু আলাদা আলাদা টাইপের নয়, এই দুটো দেখতে ঠিক এরকম টাইপের হবে ফোল্ড করার পর। তো আমি দেখতে পাচ্ছি এই অপশন এ তে, এই যে অপশন এটা আছে, এই অপশন এতে দুটো জায়গায় চলে এসেছে আলাদা আলাদা ভাবে, এরকম তো হবে না। তার মানে অপশন এ হচ্ছে আমাদের ভুল, ঠিক আছে। আর আমি এক্ষুনি বললাম এরকম হাফ জায়গায় থাকবে, তাহলে অপশন ডিও হিসাব মতো ভুল, কারণ অপশন ডি তে পুরোটা চলে এসেছে, পুরোটা তো কালার করা থাকবে না, ঠিক আছে। আর আমরা দেখতে পাচ্ছি যে এই বিটা কারেক্ট জিনিস দেখাচ্ছে আর এইটাতে কোনো কালারই দেখাচ্ছে না। একটু তোমাদেরকে বুঝিয়ে দিই এই দুটো কেন ঠিক হবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই দুটোই ঠিক, ঠিক আছে। কেন ঠিক হবে সেটা আমি একটু বোঝাচ্ছি। দেখো আমরা যদি এটাকে মোড়াই, ঠিক আছে, তার মানে ওপরে কি থাকবে, ওপরে এই এই জিনিসটা থাকবে ওপরে, ঠিক আছে। আর নিচে এরকম একটা সাদা রঙের ইয়ে থাকবে, ঠিক আছে। তোমরা একটু কল্পনা করতে পারো, একটু মনে মনে যদি তোমরা একটু ভাবো তাহলে তোমরা বুঝতে পারবে যে ওপরে আমার এইরকম ফিগার থাকবে আর ওর অপোজিটে মানে নিচে আমাদের থাকবে এরকম সাদা রঙের ফিগার, ঠিক আছে। আর এরকম একটা ফিগারের অপোজিটে সবসময় সাদা রঙের ফিগার থাকবে, কারণ একটা ঘর ছেড়ে এটা আছে, তাই ডটওয়ালা ঘরের অপোজিটে সাদা রঙের ফিগার, আবার সাদার অপোজিটেও সাদা, ঠিক আছে। তো আমি যদি এরকম ভাবি যে এইটার অপোজিটে একটা সাদা রঙের ফিগার আছে, এই ডটওয়ালা ঘরের অপোজিটে মেবি কোনো সাদা রঙের ফিগার থাকতে পারে, আবার এই সাদা রঙের ফিগারের অপোজিটেও কোনো সাদা রঙের ফিগার থাকতে পারে। তো এটা পসিবল হতে পারে, ঠিক আছে। এটাতে আমি ভুল কিছু আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তো বিটা পসিবল হতে পারে, ঠিক আছে। আর সিটাও পসিবল হতে পারে, কারণ এখানটায় এটা সাদা, এই যে ধরো তুমি এরকম আছে, এটা সাদা যদি থাকে তাহলে এটার অপোজিটেও সাদা হবে, ঠিক আছে। তার মানে মেবি আমি ভাবতে পারি যে এটার অপোজিটে কোনো সাদা এসছে, ঠিক আছে। এবারে ভাবো এই দিকে আমি বললাম না এই সাদার অপোজিটে ওই কালারটা থাকবে, তা আমি যদি ভাবি এরকম ভাবে এটা যদি সাদা দিক হয় তার মানে মেবি এর অপোজিটে ওই কালার ফর্মটা আছে, মানে ওই হাফ ট্রায়াঙ্গেল কালার করা যে জিনিসটা এটা অপোজিটে আছে। আর আমি যদি এইটার কথা ভাবি, ঠিক আছে, তাহলে ভাবো যে এই সাদাটা হয়তো এখানে দেওয়া আছে, এই সাদাটা, ঠিক আছে, তার মানে এর অপোজিটে ওই ডটওয়ালা স্ট্রাকচারটা আছে যেটা পিছন দিকে আছে আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তাই আমরা অপশন সিটাকেও কিন্তু বলতে পারি যে এটা পসিবল হতে পারে। তাই বি আর সি দুটোই পসিবল হচ্ছে, তাই অপশন সি ইজ দা আমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। অপশন সি তে বি আর সি বলেছে, তাই বি এন্ড সি ইজ দা কারেক্ট অ্যান্সার, অপশন সি ইজ দা কারেক্ট। আমাদের পরের অঙ্কটা হচ্ছে এটা। দেখো এটা ঠিক আগেরটারই মতো, কোনো পরীক্ষায় আসেনি, বাট যদি এই ধরনের অঙ্ক তোমাদের দিয়ে দেয় তো তোমাদেরকে তো সলভ তো করতেই হবে, তাই জন্য আমি একটু দেখাচ্ছি কিভাবে করতে হবে এগুলো। দেখো বলছে কি ইফ দ্য গিভেন শীট ইজ ফোল্ডেড টু ফর্ম এ কিউব, বলছে যে এই শীটটাকে যদি ফোল্ড করে একটা কিউব করা হয়, হুইচ অফ দ্য গিভেন ফিগার ইজ আর পসিবল, কোন গিভেন ফিগারটা পসিবল হবে এইগুলোর মধ্যে দিয়ে, ঠিক আছে। এইবারে সেরকম ভাবে আমাদের অপশনে টিক করতে হবে, ঠিক আছে। আচ্ছা এইখানে কি বলছে, এখানে একটু ভালো করে যদি ছবিটার দিকে তাকাও, দেখো এইখানে পুরো সাইডটা দেয়নি, কিন্তু পুরো সাইডে অর্ধেকটা দেওয়া আছে, আবার তার অর্ধেকটা এরকম আছে।
আবার এইখানে দেখো এই পুরো আমরা এতক্ষণ ধরে কি দেখছিলাম, যদি কোনো সাইড দেয় তাহলে পুরো সাইডটাকে, চৌকো সাইডটাকে দেয়, তো এটা সব দেখো অর্ধেক অর্ধেক করে আছে, ঠিক আছে। তাহলে যদি এরকম থাকে তখন আমরা চোখ কান বুঝে জাস্ট একটা জিনিস করব, সেটা হচ্ছে এইটাকে এইখানে আমরা এঁকে নেবো, তাহলে এইরকম ভাবে জিনিসটা দেখতে লাগবে এরকম। ঠিক একইভাবে এইটাকেও এখানে আমরা এঁকে নেবো, জিনিসটা দেখতে লাগবে এরকম, সরি জিনিসটা দেখতে লাগবে এরকম, ঠিক আছে। জাস্ট এই জিনিসটাকে আমরা মুছে দেবো এবারে, ঠিক আছে, এই জিনিসটাকে আমরা মুছে দেবো। তাহলে আমাদের এখন ওপেন ডাইসটা ঠিক এরকম দেখতে লাগছে। এইবার আমরা চেক করব যে কোনটা কি হবে। আচ্ছা, গোলের অপোজিটে কি আছে, ঠিক আছে, চৌকো, তার ভিতরে ডট, ঠিক আছে। তাহলে আমি ক্লু কি পেলাম না, গোলের অপোজিটে আছে চৌকো, তার ভেতরে ডট, ঠিক আছে। আচ্ছা, এই পুরো ডটের অপোজিটে কি আছে, সাদা একটা সাইড, তার মানে এরকম বড় একটা ডট, এই ডটের অপোজিটে আছে পুরো সাদা একটা সাইড, ঠিক আছে। আর একটা কি, এর অপোজিটে এটা আছে, মানে এরকম একটা সাইড যেখানে একটা দিকে রেক্টেঙ্গেল আর একটা বড় একটা ড্যাশ, আর এর অপোজিটে আছে হচ্ছে আমাদের একটা অ্যারো আর একটা হচ্ছে ডট, ঠিক আছে, ডট। এই ক্লুগুলোকে ইউজ করে আমাদেরকে এবার চেক করতে হবে। তো আমি যদি অপশন এটার দিকে তাকাই, অপশন এটাতে কি আছে, অ্যারো আছে আর ডট আছে, ঠিক আছে। আর অ্যারো আর ডটের অপোজিটে তার মানে এইটা আছে, এইটা দেওয়া আছে, এটার অপোজিটে তার মানে এটা থাকবে, মেবি এর উল্টো দিকে তার মানে এটা আছে, আমরা ধরতে পারি এরকম। আচ্ছা, এইদিকে বড় সার্কেলটা আছে, তার মানে মেবি সার্কেলের অপোজিটে এরকম স্কোয়ার, তার ভেতরে ডট, এটা আছে, আমরা ধরতে পারি এরকম। আচ্ছা, এইবার আমি একটু আঁকতে ভুলে গেছি, এখানে ক্রস হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি ক্রস হয় তাহলে এইখানটায় ক্রস হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্রসের অপোজিটে তার মানে কি হবে, ডট আছে, ঠিক আছে। তাহলে ক্রসের অপোজিটে আমরা ধরতে পারি এরকম, ক্রসের অপোজিটে ডট আছে, ঠিক আছে। আচ্ছা, এইবারে তাহলে আমরা ভাবছি যে অপশন এটা, মানে ভাবছি না, আমরা ধরতে পারি যে অপশন এটা পসিবল, ঠিক আছে। এইবার যদি বির দিকে যাই, মানে বিতে যে ইমেজটা আছে তার দিকে, আমরা দেখতে পাচ্ছি যে অ্যারোর সাথে রেক্ট্যাঙ্গেলের একটা কম্বো করে দিয়েছে ওরা, মানে এইখানে অ্যারোটাকে নিয়েছে আর এটা নিয়েছে, কিন্তু সেটা তো হবে না, অ্যারোর সাথে তো আমার ডট থাকবে, অ্যারোর সাথে তো এই অ্যারোর সাথে এই রেক্ট্যাঙ্গেলটা থাকতে পারে না, তাই না? তাই আমি আগে এই জায়গাটাকে দেখেই এটাকে ক্রস করে দিলাম, কারণ এটা সম্ভব না, ঠিক আছে। আচ্ছা, এইবারে সিটার দিকে যদি তাকাই, এখানে একটু দেখে নিই, রেক্ট্যাঙ্গেল আছে আর ড্যাশ আছে, তার মানে এই সাইডটার কথা দিয়েছে, তার আমি ধরতে পারি এই সাইডের অপোজিটে এই সাইডটা আছে, আবার ক্রসের অপোজিটে এই বড় ডটটা আছে, আবার গোল অপোজিটে ওই স্কোয়ারের ভেতরে ডটটা আছে, ঠিক আছে। তার মানে সিটা আমার পসিবল হতে পারে, তাই আমি টিক দিলাম সিটাতে। আর আমি যদি এটার দিকে তাকাই, আবার সেই এখানে একটা ড্যাশ একটা ডট, ঠিক আছে, কিন্তু ড্যাশ আর ডট তো একসাথে থাকতে পারে না, ড্যাশ আর ডট তো আলাদা আলাদা সাইডে আছে, তাই না? তো আমার এই ডিটাও ভুল, মানে ড্যাশের সাথে তো আমার রেক্ট্যাঙ্গেল থাকবে, তাই ড্যাশের সাথে রেক্ট্যাঙ্গেল হওয়ার কথা, বা ডটের সাথে আমার অ্যারো থাকার কথা, তাই না? ড্যাশ আর ডট তো একসাথে থাকতে পারে না কখনো, তাই জন্য অপশন ডিটা ইনকারেক্ট হয়ে গেল, ঠিক আছে। তার মানে পসিবল কোনটা কোনটা হতে পারে, এ আর সি তে আঁকা যে কিউবগুলো আছে সেই কিউবগুলো পসিবল হতে পারে, তাই অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। অপশন বি তে বলা আছে এ আর সি অনলি, তাই। আমাদের পরের প্রশ্নটা হচ্ছে, which of the following cube can be formed by folding the given figure? এই given ফিগারটাকে ফোল্ড করে নিচে কোন কিউবগুলো তৈরি হবে? এটা তোমাদের আইবি এসিআইও এক্সামে আসছে, ঠিক আছে, ইন্টেলিজেন্স ব্যুরো যে এক্সাম হয় 2021 এ, ঠিক আছে। দেখো তাহলে এটা কিভাবে করতে হবে একটু দেখে নি। সি এর অপোজিটে তার মানে কি হবে, এ আছে, কারণ সি এর এক ঘর বাদ দিয়ে এ, বি এর এক ঘর বাদ দিয়ে ই আছে, তার মানে বি এর অপোজিটে আমার ই আছে, আর এই ডি আর একটা ক্রিস ক্রসে আছে, তাই ওটার জন্য আমার জেড রুল অ্যাপ্লাই হলো, তাহলে ডি অপোজিটে হয়ে গেল এফ। তাহলে এই তিনটে ক্লু দিয়ে দেখতে হবে যে কোন কিউবটা আমাদের হচ্ছে এই নিচেগুলোর মধ্যে। আচ্ছা, আমরা একটু ভালো করে দেখি, সি আর এ এই দুটো তো অপোজিটে আছে, ফার্স্ট ক্লু দিয়ে জানতে পারছি, তার মানে অপশন এ ভুল,
ঠিক আছে, কারণ সি আর এ পাশাপাশি চলে এসছে। আচ্ছা, এইবারে বিটার দিকে তাকালে দেখতে পাবো ডি এর অপোজিটে এফ, এফ নিচে আছে মেবি ধরতে পারি আমি, সি এর অপোজিটে এ, এ অপোজিটে আছে ধরতে পারি, ই, ই এর অপোজিটে বি ধরতে পারি যে ই এর অপোজিটে বি আছে মেবি, তার মানে বিটা পসিবল হতে পারে। ঠিক আছে, আর যদি এইটার দিকে তাকাই তাহলে এ এর অপোজিটে সি আছে ধরতে পারি। ঠিক আছে, বি এর অপোজিটে ই আছে ধরতে পারি, আর ডি এর অপোজিটে এফ আছে ধরতে পারি। ঠিক আছে, তার মানে এটাও পসিবল হতে পারে। ঠিক আছে, আর আমি যদি এই কিউবটার দিকে তাকাই তাহলে বি আর ই অপোজিটে আছে আমরা জানি, কিন্তু বি আর ই অপোজিটে আছে মানেটা কি, মানে বি আর ই যদি অপোজিটে থাকে তাহলে এখানে তো দেখতে পাচ্ছি বি আর ই পাশাপাশি চলে এসেছে, তাই না? তাই অপশন ডি আমার ইনকারেক্ট। ঠিক আছে, এবার বলেছে তাহলে আমাদের জিজ্ঞেস কি করেছে, হুইচ অফ দ্য ফলোইং কিউব ক্যান বি ফর্মড বাই ফোল্ডিং দ্য গিভেন ফিগার। তার মানে আমি দেখতে পাচ্ছি এখানে যে অপশন বি আর অপশন সি এই দুটো কিউবই তৈরি হতে পারে। ঠিক আছে, তাই আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে বি আর সি। ঠিক আছে, আমাদের পরের অঙ্ক হচ্ছে এইটা, হুইচ অফ দ্য ফলোইং কিউবস ক্যান বি ফর্মড বাই ফোল্ডিং দ্য গিভেন ফিগার। এই গিভেন ফিগারটাকে ফোল্ড করে আমরা কি ধরনের কিউব, কোন কিউবটা তৈরি হবে এই নিচের অপশনগুলোর মধ্যে। এটা আমাদের এসএসসি সিএইচএসএল এক্সাম 2023 তে এসেছিল। ঠিক আছে, চলো তাহলে দেখি কি উত্তর হবে। এখানে এম এর অপোজিটে কি আছে, ও, তাই এম এর অপোজিটে ও লিখলাম। পি এর অপোজিটে কি আছে, আর, তাই পি এর অপোজিটে আর পেয়ে গেলাম। আচ্ছা, এন আর কিউ এর জন্য আমার হবে জেড রুলের অ্যাপ্লাই। ঠিক আছে, তাহলে এন, এন এর অপোজিটে কিউ, তাহলে আমার তিনটে ক্লু পেলাম, এই তিনটে ক্লু। এবার এই তিনটে ক্লু দিয়ে আমাকে দেখতে হবে যে নিচে কোনটা হবে আর কোনটা হবে না। ঠিক আছে, আচ্ছা এম এর অপোজিটে ও আছে, তাহলে এম এর অপোজিটে ও আছে মানে আমি দেখতে পাচ্ছি এই ফিগারটাতে এম আর ও পাশাপাশি চলে এসেছে, তাহলে এই ফিগারটা হবে না। ঠিক আছে, পি এর অপোজিটে আর আছে, তাহলে পি এর অপোজিটে আর আপাতত আমি দেখতে পাচ্ছি না, পি এর অপোজিটে পি আর আর কে একসাথে আমি কোথাও দেখা যাচ্ছে না। পরেরটাতে দেখি এন আর কিউ। ঠিক আছে, এন এর অপোজিটে কিউ আছে, বাট আমি দেখতে পাচ্ছি যে এই ফিগারটাতে এন আর কিউ পাশাপাশি চলে এসেছে, আর এই ফিগারটাতেও এন আর কিউ পাশাপাশি চলে এসেছে, তাহলে এটাও হবে না, এটাও হবে না। তার মানে পড়ে রইলো শুধু এটা। তো এটা একটু দেখে নি, পি, পি এর অপোজিটে আর, মেবি আরটা নিচে আছে, এন, এন এর অপোজিটে কিউ, মেবি এন এর অপোজিটে কিউ আছে, ও, ও এর অপোজিটে এম, তাহলে ও এর অপোজিটে মেবি এম আছে, আমি ধরতে পারি এরকম, তাই ডিটা পসিবল। তাই এই কিউবটা যেহেতু হতে পারে তাই অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন হচ্ছে এটা। ঠিক আছে, এখানে একটু ভালো করে দেখো, এখানে বলছে কি টু পজিশনস অফ এ কিউবিক্যাল ব্লক, দুটো কিউবিক্যাল ব্লক তার দুটো পজিশন দিয়ে দেওয়া হয়েছে, আর গিভেন বিলো ইচ ফেস হ্যাভিং এ নাম্বার অফ স্মল ট্রায়াঙ্গেলস, প্রত্যেকটা ফেসে কিছু কিছু করে ট্রায়াঙ্গেল দেওয়া আছে। ঠিক আছে, এইবারে ইন অ্যানাদার পজিশন অফ দ্য কিউব ইফ দেয়ার ইজ ওয়ান ট্রায়াঙ্গেল অ্যাট দ্য বটম, বলছে যে এমন একটা কিউবের কথা কল্পনা করতে বলছে যেখানে যদি একটা ট্রায়াঙ্গেল নিচে থাকে তাহলে হাউ মেনি ট্রায়াঙ্গেলস উইল বি দেয়ার অন দ্য টপ ফেস। তার মানে তার অপোজিটে, মানে নিচে যদি একটা ট্রায়াঙ্গেল থাকে তার মানে টপ ফেসে কতগুলো ট্রায়াঙ্গেল থাকবে সেটা আমাদেরকে জিজ্ঞাসা করছে। তো এটা আমাদের এসএসসি সিপিও এক্সাম 2011 সালে এসেছিল। ঠিক আছে, আচ্ছা তো এই দুটো কিউবকে আমি একটু, এই অঙ্কটা করার জন্য কি করতে হবে একটু ভালো করে দেখো, এই দুটো যে কিউব আছে এই দুটো কিউবে কি ট্রায়াঙ্গেল দিয়ে দিয়েছে, তো তা আমি একটা কাজ করি, ট্রায়াঙ্গেল দিয়ে যদি তোমাদের একটু বুঝতে অসুবিধা হয় আমি এটাকেই নাম্বার দিয়ে করছি। ঠিক আছে, এই দুটো কিউবকে আরেকবার আমি আঁকছি এইদিকে, এই একটা হলো আর এই একটা হলো। ঠিক আছে, তো আমি যদি এই কিউবটাকে এইটা ভাবি, তার মানে এই কিউবটা উপরে কতগুলো আছে, 5টা আছে, তারপর আমি লিখলাম উপরে 5, এখানে 3টে আছে তার মানে আমি লিখলাম 3, এখানে 4টে আছে তাহলে আমি এখানে লিখলাম 4। ঠিক আছে, আবার এইটাকে যদি আমি এই কিউবটা ভাবি তাহলে এখানে 3 আছে তাই আমি এখানে লিখলাম 3, এখানে উপরে দেখো তোমরা 6 আছে তাই আমি এখানে 6 লিখলাম, এখানে দেখো 2 আছে তাই আমি এখানে 2 লিখলাম। ঠিক আছে, এইবার সেই দুটো ধরনের কিউব দেওয়া আছে, এবার আমাদেরকে কার অপোজিটে কি কি আছে সেগুলো একটু বার করতে হবে। তা আমি বলেছিলাম মনে আছে যে আমি আগের কনসেপ্ট যখন পুরো কনসেপ্ট যখন বোঝাচ্ছিলাম ডাইজে, তখন আমি বলেছিলাম যে
এরকম যদি দুটো ডাইসের ছবি দিয়ে দেয় আর যদি দুটো ডাইসের মধ্যে একটা সাইড কমন থাকে তখন আমাদের কি করতে হয়, সেই সাইডটাকে ধরে রোটেট করতে হবে, নয় ক্লকওয়াইজ ডিরেকশনে নয় অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। ঠিক আছে, তো আমি এখন কি করলাম, 3কে ধরে ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করলাম। ঠিক আছে, এইবারে এইখানেও তেমনি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করি, তাহলে আমি পেলাম কি 3, তারপরে আসছে 5, তারপরে আসছে সবার শেষে 4, এখানেও 3, তারপরে আসছে 6, তারপরে আসছে সবার শেষে 2। তাহলে আমি দেখতে পাচ্ছি যে 5 এর অপোজিটে 6 আছে, 4 এর অপোজিটে 2 আছে, আর 3 এর অপোজিটে বাকি পড়ে আছে 1, তার মানে 1 হচ্ছে 3 এর অপোজিটে পড়ে আছে। তাহলে আমাদেরকে জিজ্ঞেস করেছে হাউ মেনি ট্রায়াঙ্গেলস উইল বি দেয়ার অন দ্য টপ ফেস। তার মানে যদি আমাদের নিচে একটা ট্রায়াঙ্গেল থাকে তার অপোজিটে 3টে ট্রায়াঙ্গেল থাকবে। ঠিক আছে, ব্যাস, তার মানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যানসার। ঠিক আছে, আমাদের পরের অঙ্ক হচ্ছে এটা। ঠিক আছে, দেখো এখানে কি বলেছিল, দেখো 3 পজিশনস অফ এ ডাইস আর গিভেন, একটা ডাইসের 3টে পজিশন দেওয়া আছে। ঠিক আছে, ফাইন্ড আউট হুইচ ইজ ফাউন্ড অপোজিট দ্য নাম্বার 2 ইন দ্য গিভেন কিউব। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে যে তাহলে 2 এর অপোজিটে কি থাকবে সেটা আমাদেরকে বলতে হবে। ঠিক আছে, এটা ক্যাট এক্সাম 2022 তে এসেছিল। ঠিক আছে, তো এরকম দেওয়া আছে, এটাকে আমাকে 2 এর অপোজিটে কি আছে সেটা আমাকে বলতে হবে। ঠিক আছে, দেখো এটা কিভাবে করতে হবে। আমি যদি এরকম ভাবে দেওয়া থাকে তখন আমার প্রথম কাজ হবে, আমি যখন কনসেপ্ট বোঝাচ্ছিলাম আমার আগের ভিডিওতে, তখন আমি বলেছি যে যদি একটা কিউবের দুটো সাইড কমন চলে আসে, মানে একটা কিউবের দুটো দিক, দুটো ইমেজ দেওয়া আছে, সেই দুটো ইমেজে যদি এরকম দেখতে পাই যে দুটো সাইড কমন চলে এসছে, তাহলে কিন্তু যে বাড়তি যে সাইডটা আছে 3 নম্বর সাইডটা, সেইটা আর এইদিকে যে 3 নম্বর সাইডটা আছে সেই দুটো কিন্তু অপোজিটে হয়। ঠিক আছে, তো আমরা কিন্তু এই ক্লুটাকে ইউজ করতে পারি। আমি যদি এই ফিগার 1 আর ফিগার 3 এর দিকে তাকাই, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাবো 1 আর 4, এই দিকেও 1 আর 4 আছে। ঠিক আছে, আর 1 এর আমি যদি 1 থেকে 4 এর দিকে যাই তাহলে আমরা ঘুরছি কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, আর এখানে যদি আমি 1 থেকে 4 এর দিকে যাই তাহলে আমরা ঘুরছি ক্লকওয়াইজ ডিরেকশনে। ঠিক আছে, যদি এই রকম অবস্থায় থাকে, আমি বলেছিলাম যে যদি এরকম অবস্থায় থাকে, একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ আর দুটো সাইড কমন, এরকম যদি অবস্থায় থাকে, তাহলে যে 3 নম্বর সাইডটা আছে, এইদিকে 3 নম্বর সাইড হচ্ছে 6 আর এইদিকে 3 নম্বর সাইড হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এই দুটো সাইড অপোজিটে থাকবে একে অপরে। ঠিক আছে, তার মানে হিসাব মতো 6 এর অপোজিটে আমার 2 আছে, তাহলে আমাকে জিজ্ঞেস করেছে 2 এর অপোজিটে কি থাকবে, তাহলে 2 এর অপোজিটে তার মানে 6 থাকবে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যানসার। ঠিক আছে, আচ্ছা আমি এখানে আরেকটা জিনিস বলবো, আমরা কিন্তু এই ফিগার 1 আর ফিগার 2 কে ইউজ করে এই অঙ্কটা সলভ করতে পারতাম। ঠিক আছে, এখানে দেখো 1 আছে, আচ্ছা এই ফিগার 1 আর ফিগার 2 তে কমন কি আছে, শুধু 6 আছে, তাহলে আমি যদি 6 থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাই তাহলে আমরা পাবো কি 6 পাবো, তারপর 1 পাবো, তারপর 4 পাবো। আমি যদি এখানেও 6 থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাই তাহলে 6, তারপর আমরা পাবো 5, তারপর আমরা পাবো 3, তাই না? তাহলে 1 এর অপোজিটে 5 আছে, 4 এর অপোজিটে 3 আছে, আর 6 এর অপোজিটে বাড়তি 2, তাই তো? তাই 2 এর অপোজিটে 6। তাহলে আমি কিন্তু এখান থেকেও বুঝতে পারছি যে 2 এর অপোজিটে 6, কিন্তু আমি এতটা কেন খাটবো? আমাদেরকে তো অল্প সময়ের মধ্যে করতে হবে না, তো আগের মেথডটাই সবথেকে ইজি ছিল, তাই আমি আগের মেথডটাই ইউজ করে দিয়েছি। ঠিক আছে, যখন যে মেথডটা লাগবে সেই মেথডটা আমাকে তখন অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, আমাদের পরের অঙ্ক হচ্ছে এটা। দেখো এখানে কি বলেছে, দেখো 4 পজিশনস অফ ডাইস আর গিভেন বিলো। ঠিক আছে, যে 4টে পজিশন একটা ডাইসের দেওয়া আছে, হুইচ লেটার উইল বি অপোজিট টু ডি, ডি এর অপোজিটে কি আছে। ঠিক আছে, আচ্ছা এইবারে আমাদেরকে, আমি সেই বলেছিলাম এর আগের অঙ্কটাতেই বললাম যে আমাদেরকে দেখতে হবে যে দুটো সাইড কমন কোন কোন কিউবে আছে। ঠিক আছে, যদি আমি এরকম পেয়ে যাই দুটো সাইড কমন, তাহলে কিন্তু আমি ইজিলি বলে দিতে পারবো যে ডি এর অপোজিটে কি আছে। ঠিক আছে, তো আমি এখন দেখতে পাচ্ছি যে ফার্স্ট ফিগার আর ফোর্থ ফিগার, এই দুটো ফিগারের দিকে যদি তোমরা একটু ভালো করে তাকাও তাহলে দেখো এ বাদ দিয়ে, ঠিক আছে, আমাকে তো ডি এর অপোজিটে কি আছে না, তো ডি এর অপোজিটে কি আছে আমাকে দেখার জন্য ডিটাকে বাদ দাও, সি আর ই পড়ে আছে না, তো সি আর ই, আর এখানেও দেখো সি আর ই আছে। তাহলে আমার যদি একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ থাকে, তখন আমি চট করে বলে দিতে পারবো যে ডি এর অপোজিটে তার মানে এ আছে। তাহলে
আমি একটু দেখি সি এর অপোজিট, সি থেকে যখন ই তে যাব, ঠিক আছে, তখন আমরা কিভাবে যাব, ক্লকওয়াইজ ডিরেকশনে যাব। কিন্তু এখানে যখন সি থেকে ই তে যাব তখন আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যেতে হচ্ছে। তার মানে আমরা এখান থেকেই এই ফিগার 1 আর ফিগার 4 এই দুটো ফিগার থেকে আমরা বলে দিচ্ছি যে ডি এর অপোজিটে এ আছে। তাই ডি এর অপোজিটে এ আছে মানে আমাদের অপশন এ, এই যে অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আমাদের পরের অঙ্ক হচ্ছে এটা। ঠিক আছে, দেখো এইখানটায় এটা তোমাদের ক্যাট এক্সাম 2021 এ এসেছিল। ঠিক আছে, এখানে চারটে পজিশন দেওয়া আছে একটা ডাইসের। ঠিক আছে, তাহলে কোন লেটারটা একের অপোজিটে থাকবে সেটা জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তো আমি এইরকম ধরনের অঙ্ক বলেছিলাম যে দুটো সাইড কমন আছে কোন কিউবগুলোতে সেটা ফাইন্ড আউট করতে হবে। তো আমি দেখতে পাচ্ছি এখানে যে এই সেকেন্ড ফিগার আর যদি এই ফোর্থ ফিগারটার দিকে তাকাই, ঠিক আছে, সেকেন্ড ফিগার আর ফোর্থ ফিগারটার দিকে, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 1 আর 6 আর 1 আর 6 কমন আছে। ঠিক আছে, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। 1 আর 6 আর 1 আর 6 কমন থাকলে আমি কি বলতে পারবো এই দুটো ফিগার দেখে যে 4 এর অপোজিটে 3 আছে। তাহলে আমাকে যেটা ওরা জানতে চাইছে সেটা তো আমরা পাচ্ছি না। ঠিক আছে, আমাকে তো জানতে চাইছে 1 এর অপোজিটে কি আছে, তাই না? তো আমি তো এই উত্তরটা পাচ্ছি না এই দুটোকে ইউজ করে। তো তাই জন্য এই পদ্ধতিটা এখানে অ্যাপ্লাই করা যাবে না। ঠিক আছে, আমাদের কিন্তু অন্যভাবে করতে হবে। ঠিক আছে, তো আমি দেখছি যে এখানে 1 কোথায় আছে, এইখানটায় 1 আছে। ঠিক আছে, আর এইখানটায় 1 আছে। আমি যদি এই দুটোকেও, এখানেও দেখো 1 আর 4 আর 1 আর 4 কমন আছে, তো এখানে বলতে পারবো যে 5 এর অপোজিটে 6 আছে। ঠিক আছে, তো এটা দিয়েও আমি আমার উত্তরটা পাচ্ছি না 1 এর অপোজিটে কি আছে। তো আমি কি করব, এই ফিগার 1 আর ফিগার 2 কে নিই। ঠিক আছে, ফিগার 1 আর ফিগার 2 এর মধ্যে কি কমন আছে, 5 আছে কমন। তাহলে আমি যদি 5 থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাই আর এখান থেকে যদি 5 থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাই, তাহলে কি কি পাই একটু পরপর লিখি। 5, তারপর 3, তারপর 2, আর এখানে 5, তারপর 4, তারপরে 1। তাহলে 2 এর অপোজিটে আমার 1 আছে, 3 এর অপোজিটে 4 আছে, আর 5 এর অপোজিটে 6 আছে। ঠিক আছে, আমি সবকিছু পেয়ে গেলাম এই দুটো ফিগারের মধ্যে দিয়ে। ঠিক আছে, তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের জিজ্ঞেস করেছে 1 এর অপোজিটে কি আছে, তাই 1 এর অপোজিটে 2 আছে, তাই অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আমাদের পরের অঙ্ক হচ্ছে এটা। ঠিক আছে, এটা তোমাদের এসএসসি সিজিএল 2019 এ এসেছিল। ঠিক আছে, এখানে বলছি কি দেখো, টু রোটেটেড পজিশনস অফ এ ডাইস আর গিভেন, দুটো রোটেটেড পজিশন একটা ডাইসের দেওয়া আছে। হুইচ নাম্বার উইল বি অ্যাট দ্য টপ ইফ 3 ইজ অ্যাট দ্য বটম, যদি 3 নিচে থাকে তাহলে অপোজিটে কি থাকবে, মানে টপে কি থাকবে। ঠিক আছে, তো ঠিক আগেরগুলোর মতোই করতে হবে। এখানে এখানে দেখো এই দুটো ফিগারের মধ্যে কোনটা কমন আছে দেখো। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে 2টা কমন আছে। ঠিক আছে, তো আমি যদি 2 কে ধরে একটু এইভাবে ঘুরিয়ে দিই, তাহলে আমি এখানেও 2 কে ধরে ঘোরাবো এইভাবে। ঠিক আছে, মানে ক্লকওয়াইজ ডিরেকশনে আমি 2 কে ধরে ঘোরালাম। ঠিক আছে, তার মানে আমি পেলাম প্রথম ফিগার দিয়ে আমি পেলাম 2, তারপরে 1, তারপরে 4, 2, তারপরে 5 আসছে, তারপরে আসছে 6। ঠিক আছে, তো আমি এইগুলোকে যদি বক্স করি, আর বাড়তি পড়ে আছে 3টা, তার মানে 2 এর অপোজিটে 3 আছে, 1 এর অপোজিটে 5 আছে, আর 4 অপোজিটে 6 আছে। ঠিক আছে, তা আমাকে জিজ্ঞেস করেছে যদি 3 নিচে থাকে তাহলে উপরে কি থাকবে, তাহলে 3 যদি নিচে থাকে উপরে 2 থাকবে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো আমাদের পরের অঙ্ক হচ্ছে এটা। ঠিক আছে, দেখো এই অঙ্কটা কি বলছে দেখো, টু ডিফারেন্ট পজিশনস অফ দ্য সেম ডাইস আর শোন, বলছে একই ডাইসে দুটো ডিফারেন্ট পজিশন দেওয়া আছে। দ্য 6 ফেসেস আর নাম্বারড ফ্রম 1 to 6, যে ডাইসটার 6টা যে ফেস আছে সেই 6টা ফেস 1 থেকে 6 অবধি মার্কিং করা আছে। ঠিক আছে, সিলেক্ট দ্য নাম্বার দ্যাট উইল বি অন দ্য ফেস অপোজিট টু দ্য ওয়ান হ্যাভিং 4, তাহলে 4 এর অপোজিটে কি ফেস থাকবে সেটা আমাদেরকে দেখে বলতে হবে। ঠিক আছে, আচ্ছা এই প্রশ্নটা এসএসসি সিএইচএসএল এক্সামে এসেছে 2023 তে। ঠিক আছে, দেখো কিভাবে করতে হবে। আমরা যদি দুটো ডাইসের দিকে একটু ভালো করে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে দুটো ডাইসে 3 কমন আছে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে এইভাবে যদি ঘোরাই তাহলে পাবো কি 3, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 1। ঠিক আছে, এখানেও অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যদি আমি ঘোরাই তাহলে কি পাবো 3,
তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 5। এই পরপর করে নিচে নিচে লেখার পর আমি এগুলোকে বক্স করে দেবো। তাহলে আমি এখান দিয়ে পেয়ে গেলাম যে 2 এর অপোজিটে 6 থাকবে, 1 এর অপোজিটে 5 থাকবে, আর বাড়তি কোন নাম্বারটা আছে, তাহলে 4 নম্বর হচ্ছে আমাদের বাড়তি, তার মানে 4 কে আমি এখানে লিখবো, তার মানে অবভিয়াসলি 4 এর অপোজিটে আমার 3 থাকবে। ঠিক আছে, তাহলে 4 এর অপোজিটে কে থাকবে জিজ্ঞেস করেছে, তাহলে আমাদের অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে এটা, দেখো এখানে বলছে কি আইডেন্টিফাই দ্য নাম্বার অ্যাট দ্য বটম হোয়েন দ্য টপ ইজ 5 ইন এ ডাইস। বলছে যে ওপরে যদি 5 থাকে তাহলে ওর অপোজিট ফেস মানে ওর বটমে কি থাকবে। ঠিক আছে, তাহলে দেখো এটা তোমাদের ক্যাট এক্সাম 2022 তে এসেছিল। ঠিক আছে, যদি এই দুটো ডাইসের দিকে আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো এই দুটো ডাইসে 6টা হচ্ছে কমন আছে। ঠিক আছে, তাহলে আমি যদি 6 থেকে ঠিক এইভাবে ঘোরাই তাহলে এই ডাইস থেকে পাবো 6, দেন পাবো 2, দেন পাবো 3। আবার যদি এই ডাইস থেকেও আমরা এইভাবে ঘোরাই, ঠিক আছে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাই, তাহলে কিন্তু আমরা পাবো 6, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে আমার 4। ঠিক আছে, তাহলে আমাদেরকে যদি জিজ্ঞেস করে যে 5 যদি উপরে থাকে তাহলে নিচে কে থাকবে, আমরা এখান থেকে দেখেই বুঝতে পারছি যে 5 এর অপোজিটে 2 আছে, তার মানে নিচে অবভিয়াসলি 2 থাকবে, তাহলে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, পরের অঙ্ক হচ্ছে এটা। ঠিক আছে, দেখো কি বলছে অঙ্কটাতে, টু পজিশনস অফ দ্য ডাইস আর গিভেন বিলো। দুটো একই ডাইসে দুটো পজিশন দেওয়া আছে। হোয়াট ক্যান কাম অন দ্য অ্যাডজেসেন্ট ফেসেস অফ দ্য ফেস কন্টেনিং এফ অন ইট, মানে এফ এর অ্যাডজেসেন্ট ফেজে কোনগুলো আসতে পারে সেগুলো আমাদেরকে দেখে বলতে হবে। ঠিক আছে, অ্যাডজেসেন্ট ফেস মানে একটু বলে দিই, অ্যাডজেসেন্ট ফেস মানে এফ এর পাশে যেগুলো পড়ছে। এফ এর এতক্ষণ আমরা পড়েছি এফ এর অপোজিটে কে আসবে, এগুলো জিজ্ঞেস করছিল। এইবার এখানে জিজ্ঞেস করছে যে এফ এর পাশে কি কি সাইড আসতে পারে সেগুলো আমাদের ডিটারমাইন করে বলতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা এসএসসি সিএইচএসএল এক্সাম 2023 তে এসেছিল। ঠিক আছে, ঠিক আগেরগুলোর মতো করেই করতে হবে। ঠিক আছে, দেখো এখানে কমন কি জিনিস আছে এই দুটো আকার মধ্যে, এল হচ্ছে কমন, তো আমি কি করব না এইভাবে রোটেট করাবো, একইভাবে এখানেও করব। তাহলে ফার্স্ট ফিগারটা থেকে পেলাম এল, দেন এফ, দেন 7, আর সেকেন্ড ফিগারটা থেকে পাবো এল, দেন 9, দেন 8। ঠিক আছে, এইবার যদি আমি একটু ভালো করে দেখি তাহলে এফ এর অপোজিটে 9 আছে, 7 এর অপোজিটে 8 আছে। ঠিক আছে, আর এল এর অপোজিটে কি আছে এটা আমার মানে এটা ঠিক আমরা বুঝতে পারছি না, কারণ হচ্ছে এখানে আরেকটা ফেসের মার্কিং করা নেই। ঠিক আছে, যেমন অন্যগুলোতে কি হচ্ছিল 1 2 3 4 5 6 আমরা জেনে গেছিলাম যে 1 থেকে 6 অবধি 6টা ফেজ মার্কিং করা আছে, কিন্তু এখানে যেহেতু এটা একটা মানে নিজে থেকে তৈরি করা একটা ডাইস। ঠিক আছে, তো এইখানে আরেকটা যে ফেজ থাকবে মানে যে 6th ফেজ থাকবে, সেই 6th ফেজের কি মার্কিং করা আছে সেটা আমরা জানা নেই। তো আমরা যদি না জানা থাকে তাহলে আমি তো এল এর অপোজিটে কি থাকবে সেটা তো আমরা বুঝতে পারবো না, তাই না? তো ওইটা আমরা জানি না। ঠিক আছে, আচ্ছা এবার একটু যেগুলো ক্লু পেলাম সেগুলো দিয়ে দেখো। আমাদেরকে বলেছে যে এফ এর অ্যাডজয়েন্ট ফেজে কি থাকবে, তার মানে আমি এখানে দেখতে পাচ্ছি যে এফ এর অপোজিটে 9 আছে। ঠিক আছে, আচ্ছা এফ এর অপোজিটে যদি 9 থাকে তো 9 তো এফ এর অ্যাডজেসেন্ট ফেজে থাকবে না। ঠিক আছে, 9 বাদে বাকি যে ফেজগুলো আছে সেগুলো সব এফ এর অ্যাডজেসেন্ট ফেজে থাকবে, মানে এফ এর অ্যাডজেসেন্ট ফেজে কি কি থাকবে, তার মানে এল থাকবে, তারপর 7 থাকবে, তারপর 8 থাকবে, ব্যাস শুধু 9টা থাকবে না। ঠিক আছে, 9টা অপোজিটে থাকবে। এইবার এখানে অপশনগুলো দেখো, অপশনগুলো দেখে কোনটা হবে দেখো। দেখো অপশন এতে লিখেছে 8 and L, হ্যাঁ 8 আর L তো পাশাপাশি থাকবে। ঠিক আছে, তাহলে অপশনে কারেক্ট হতে পারে। একটু বাকিগুলো দেখে নিই, 7 আর 9। ঠিক আছে, এখানে 9 তো কোনোদিন F এর পাশে থাকবে না, তাই অপশন বি রং। এখানেও 9 আছে তাই অপশন সি রং, এখানেও 9 ঢুকে আছে তাই অপশন ডি রং, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আমি মোটামুটি তোমাদের ডাইসের সব ধরনের অঙ্ক করিয়ে দিলাম। ঠিক আছে, এইবার এর বাইরে কোনো অঙ্কই মোটামুটি দেয় না। ঠিক আছে, মোটামুটি যা করিয়েছি এত গুলো অঙ্কের মধ্যে সব এরই মধ্যে একটু আধটু ঘুরিয়ে ঠুরিয়ে দেয়। ঠিক আছে, তো তোমরা অন্য কোনো জায়গা দিয়ে আরো অনেক পিওয়াইকিউ পেতে পারো। ঠিক আছে, ওগুলো তোমরা প্র্যাকটিস করো। ঠিক আছে, যদি তোমাদের কিছু বোঝার অসুবিধা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানবে।
ঠিক আছে? আজকে তাহলে এইটুকুই, ঠিক আছে।